মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এসেছি সিলেট খাদিমনগর পামবাগানে। আজকে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহানামা সাব্বির মুনিয়াপার জন্মবার্ষিকী পালন করব আমরা। সে উপলক্ষে আমরা সবাই পামবাগানে মিলিত হলাম এবং সিলেট বিজনেস ফাইল থেকে ওনাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আসলে সবার কথাই রেকর্ড করা ছিল, সাথে চলতেছিল আমাদের অডিও গান। সে কারণে কপিরাইট ক্রাইম দেওয়ার কারণে আমি সব আমাদের ভয়েসগুলো মুছে দিয়েছি, সবার কথাটা মিউট করে দিয়েছি এবং কারণ অডিও চলার কারণে আমাদের এই ভিডিওটা আপনার ইউটিউবে দেওয়া যাচ্ছিল না। সবার কথাই আসলে সুন্দর ছিল, মনোমুগ্ধকর ছিল, সবাই আমরা আপ্লুত ছিলাম, কিন্তু কথাগুলোর ভয়েসগুলো আমি দিতে পারলাম না কারণ আমাদের অডিও চলার কারণে। আসলে অনেকগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে, যদি গান অডিও চলে এটা পারমিশন নিতে হয়। ভিডিও যার গান চলে ওনার কাছ থেকে পারমিশন নিতে হয়। পারমিশন না নিলে আপনার ইউটিউবে ভিডিও দেওয়া যায় না, ওটা ক্রাইমের মধ্যে পড়ে যায়। সেই জন্য আমি আমাদের কথাগুলো পোস্ট করে দিতে হলো, মিউট করে দিতে হলো, কারণ গান থাকার কারণে। যেখানে গান ছিল না সেখানে আমাদের কথাগুলো দিয়েছে। এখানে আপাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে দৈনিক বিজনেস ফাইল থেকে অনেক দুজন সাংবাদিক এসেছিলেন ভাই, ওনারাও খুব আপ্লুত ছিলেন সবাই। এই যে আমাদের কথাগুলো আমরা রেকর্ড করতে পারলাম, আপনাদেরকে শোনাতে পারিনি কারণ এখানে অডিও গান চলছিল। এই কারণে ইউটিউবে ভিডিওটা দেওয়ার কারণে ওনারা কপিরাইট ক্রাইমের মধ্যে এটাকে অফ করে দিয়েছে। সেই জন্য আবার মিউট করে ভিডিওটা দিলাম, আপনারা দেখবেন। আমরা খুব এক্সাইটেড ছিলাম, খুব সুন্দর করে আয়োজন হয়েছে। মুনিয়াপাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওনার শুভ জন্মদিন উপলক্ষে ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। খুব আনন্দ হয়েছে আমাদের, সুন্দর একটা দিন কেটেছে। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম। এখানে এটা হলো চিনু আপা, পাশে আছেন বাসি আপা, এরপর মনি আপা, এরপর আমি ছিলাম, এরপর জুই আপা ছিলেন এবং রোকসানা আপা ছিলেন, আরও অন্যান্য ভাইয়েরাও ছিলেন। ভিডিওটা দেখবেন সবাই এবং ওনাকে আমরা এই শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা সিলেটের সবাই কিছু মনে করবেন না, কারণ সবার ভয়েসটা দেওয়া যায়নি একমাত্র এখন আমরা অডিও গান চলার কারণে। এটা ইউটিউবে যখন দিলাম, শেয়ার করলাম, এটা কপিরাইট বলে ওরা অফ করে দিল ভিডিওটা, আমরা পাবলিক করলো না, তাই আবার নতুন করে দিতে হলো আমাদের সবার কথা মিউট করে। পালন করতে পারি, সেই জন্য ধন্যবাদ। সবার কাছে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ সাংস্কৃতিক পরিষদ এগিয়ে যাও, মুনিয়াপা দীর্ঘায়ু এবং সুন্দর স্বাস্থ্য কামনা করে এবং ভিডিওটা শেয়ার করলাম। আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আসসালামু আলাইকুম। শিল্পী সুনামগঞ্জের অত্যন্ত প্রাণবন্ত একজন এবং তাছাড়াও উনি একজন জনবান্ধব ব্যক্তিত্ব। এই জন্যই বললাম, প্রচুর শীত পড়ছে। এই শীতেও কিন্তু কয়েকদিন আগে উনি 200টা কম্বল গরিবদের কাছ থেকে, গরিবদের মানে অসহায়দের উনি বিতরণ করে আসছেন ওনার নিজস্ব অর্থায়নেন। ওনাকে আবার এই জন্য আপনার এই কথা মনে করার জন্য আবার ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে মোহাম্মদ রকিব মিয়া তালুকদার এই মুনিয়াপা সম্বন্ধে কিছু সিটিজেন করবেন। আচ্ছা, তার আগে আমি একটা বলি, আজকে হইলে গিয়া উনি ওনার জন্মদিন, তা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাই। আজকে আসলে মনিয়াপার জন্মদিনের শুভেচ্ছা রইল। আর সবচেয়ে বড় ছেলেমেয়েকে পরিচয় করে দিয়েছিলেন। আমি তাৎক্ষণিক আমি অবাক হয়ে গিয়েছিলাম যে উনি ওনার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন
সেটা আমি বিশ্বাসই আমি করতে পারছিলাম না। যে ওনাকে আমার মনে হয়েছিল যে 35 হয়তো বা হবে বা 30 হবে, এর চেয়ে বেশি মনে হয় হবে না। যাই হোক, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা কবি, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, তাদের কিন্তু বয়সের একটা হয় না, বয়স মাত্র একটা সংখ্যা। কিন্তু তারুণ্যটা হচ্ছে মানুষের একেবারে শেষ পর্যন্ত। আমরা যেন এই তারুণ্যকে ধরে রেখে আমরা শেষ নিঃশ্বাসটা এই পৃথিবী থেকে ত্যাগ করতে পারি, সুস্থ থেকে ত্যাগ করতে পারি এবং সুস্বাস্থ্য রেখে আমরা এই পৃথিবী থেকে ত্যাগ করতে পারি। আল্লাহ রসুলের জ্ঞান রেখে আমরা চলতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি মনিয়াপার জন্মদিন উপলক্ষে শুভ কামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এখন শুভেচ্ছা বাণী দিবেন দাদা, পরিচয় দিয়ে দে। সিলেট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দাদা আপার সম্বন্ধে কিছু শুভেচ্ছা বাণী। ধন্যবাদ বিদ্যাদা। আমরা জানি যে 10 জানুয়ারি আপার জন্মদিন গেছে, কিন্তু আসলে আপা যে আমাদের প্রাণের মানুষ, সজ্জন মানুষ, অতি প্রিয়জন। এই কারণেই সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই উদ্যোক্তার এই সংগঠনের সকলের প্রতি এবং আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর আপার জন্য ছোট্ট একটা আপার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। এবং পাশাপাশি আমি বলবো যে আপার যে এই যে সংস্কৃতির প্রতি যে টান এবং কাজ, উনি যে এত মানে সাংগঠনিক যে অ্যাক্টিভিটিস, এটা অসাধারণ। তো আপার এই কর্মকাণ্ড চলমান থাকবে এবং আরও উত্তরোত্তর সফল হবেন সেই কামনা করে এবং ওনার সুস্বাস্থ্যের কামনা করে আমি ধন্যবাদ। একটু বলেন প্লিজ আপনার পরিচয়টা দিয়ে। ধন্যবাদ। আমি শহীদুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক, বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। সুপ্রিয় অতিথিবৃন্দ, আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কর্ণধার এবং সুবিজ্ঞ অভিভাবক কবি রাহনামা শফিক চৌধুরী মনিয়াপা, তিনি একজন সংগঠক এবং সাহিত্যের প্রতিটি অঙ্গনে যা রয়েছে অবাধ বিচরণ, কবিতা, ছড়া, গল্প, প্রতিটি ক্ষেত্রে তিনি একজন সফল ব্যক্তিত্ব এবং একজন মানবিক মানুষ। মনে করি যে আসলে আমাদের প্রত্যাশা ছিল যে নির্ধারিত তারিখে অর্থাৎ 10 জানুয়ারি আমরা অনুষ্ঠানটি সফল করার জন্য, কিন্তু আমাদের সেক্রেটারি, যিনি এই সংগঠনের মূল চালিকা শক্তি, তিনি বলছেন যে তিনি বাড়িতে আছেন। সুতরাং তার ও সুযোগের প্রতি আমরা একটু শ্রদ্ধা প্রদর্শন করে আমরা আজকে এই অনুষ্ঠান সফল করতে পেরেছি। বিদায় সবাইকে আমি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি মনিয়াপার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হৃদয়ে যে একটা পুলক সৃষ্টি হয়েছে, যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, তার হাতকে শক্তিশালী করার জন্য এবং এই সংগঠনকে আরও বেশি আমরা প্রচার করে যাতে বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি মনিয়াপা শুধু একজন সংগঠক নয়, একজন উজ্জ্বল তারকা। তার এই আলোকিত হয়ে, তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে যাতে আমরা আরও বেশি গর্বিত করতে পারি, পরিচয় করিয়ে দিতে পারি। আর আপনারা বিজনেস ফাইলে যারা এখানে এসেছেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা যে দেশ বিদেশের সবাইকে এই অনুষ্ঠানটা লাইভের মাধ্যমে প্রচার করে দেখার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও আমার অন্তঃস্থল থেকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন প্লিজ। এখন আপনাদের সম্মুখে যে অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি হচ্ছেন সুপ্রিয়া মার্কেটের সাবেক সভাপতি এবং কবি ও সংগঠক আমাদের প্রিয় ভাই ফুয়াদ বিন রশিদ। আমি ওনাকে অনুরোধ করছি তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। আজকে শুভ জন্মদিন মনিয়াপা। আমরা ওনার আজকের জন্মদিন পালন করছি এমন একটা ছায়ানিবিড় স্থানে, যেখানে আমরা ওনাকে নিয়ে এসেছি, ওনাকে সম্বোধনা দিচ্ছি। আমি তো ওনার সাথে যতদিন থেকে আসছি আমি দেখছি উনি একজন ভালো সংগঠক, কীভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে সবসময় চিন্তায় থাকি। আমরা একটা অভিভাবক পেয়েছি মনে হয়। এই হিসাবে আমরা এটা আসলে একটা পরিবেশ চাই, আমরা সাহিত্য সেবীরা একটা পরিবেশ চাই। আর এই পরিবেশে আমরা আছি যেখানে কোনো জঞ্জাল নাই, রাজনীতি নাই, আমরা শুধু সাহিত্য নিয়ে কথা বলি, আমাদের মানবিক কাজও চলে। উনি মানবিক একজন মানুষ, হ্যাঁ, ওনার অনেক একজন দরদি মানুষ। তো আমি মনে করি এই জায়গায় যদিও আমি নতুন হিসাবে আছি, তবু আমি নিজেকে গর্বিত মনে করি
কারণ আমার যে এই সাহিত্য যে আড্ডাটা, আমার যে বাসনাটা এখানে পূর্ণ হয়, আমি আসি তাদের ডাকে। আর আমি চাই ওনার সুন্দর জীবন, সুস্থ জীবন এবং দীর্ঘ হায়াত কামনা করি। আর এখানে যারা বিজনেস ফাইল, দৈনিক বিজনেস ফাইলের পক্ষ থেকে ওনাকে যে সম্মানিত করা হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই একটা সুন্দর মহতী অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ এনামুল হক, এই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য। আর আমি অত্যন্ত আনন্দিত যে বাসীর আমন্ত্রণ এখানে আসতে পারছি। এবং মণি আপা হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, উনি হচ্ছে আমাদের চোখের মণি এবং সবার হৃদয়ের মণি, ঠিক আছে। এবং সংক্ষেপে আমরা সবাই ওনার দীর্ঘায়ু এবং সুস্থ সুযোগ এবং ওনার পরিবার সহ আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। পরিচয়টা দেন। বক্তজুরি রুবেল, চকিগঞ্জ একতাপুরাম সমাজ কল্যাণ সম্পাদক, চকিগঞ্জ একতাপুরামের। আমি খুবই ভালো লাগছে, আমি সাহিত্য সংগঠনের যেখানেই যে অনুষ্ঠান হয় আর যেখানে জন্মদিন হবে, আমি খবর পাওয়ার পর একটা ট্র্যাজেডি ঘটে গিয়েছিল আমার 92 সালে। এই ট্র্যাজেডির এখনও ট্র্যাজেডির আমি ধরতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলি, আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আমি একটা পেপারে আসি, একটা জাতীয় সংবাদপত্রে আসি, আপনাদের যে কোনো লেখা টাকা আমাকে দিতে পারেন। আমি চাচ্ছি, আমি যেমন দৈনিক বিজনেস পার্ট আগে ছিল না সাহিত্য পাতা, আমি চেষ্টা করতেছি একটা সাহিত্য পাতায় সৃষ্টি করার। আমি সিলেটটাকেই আমি প্রাধান্য দিই, যেহেতু আপনাদের আশীর্বাদে আমি সিলেটের গুরু চিফ ছাড়াও আমার নাম আছে। সাহিত্য অঙ্গটাকে আমি অন্যভাবে সাজাতে পারবো আপনাদের সহযোগিতা পেলে। আপনি যদি না দেন আমি তো দিতে পারবো না। আপনি ফুয়াদ ভাই কিছু দেন, ভাই আমাকে এটা দেন, কবিতা দেন, আমি যারা যারা দেন, কয়েকজনে দেন, ওনাদেরকে আমি যত সবাই চলো চলে যায় শুধু দুজনে মিলে, হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকে মন করি না ভয় নিখিলে, আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ডাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়, যাচ্ছে থাকে না করি না ভাবে না, আধারে কুয়াশায় হারিয়ে যাব না, যাচ্ছে থাকে না করি না ভাবে না, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। মনের আলোয় চিনে নিব পথ তুমি ভরসা দিলে, ময়ূরী কণ্ঠী রাতের নীলে আকাশ তারাদের। আমার প্রাণ বন্ধু রে পাই কোন বাদেশে যায়, বলো গো সখী কোন বাদেশে যায়, কোন বাদেশে যায়, কোন বাদেশে আমার প্রাণ বন্ধু রে পাই কোন বাদেশে যায়। আরো দেরি হোক, আরো 10 মিনিটে টুটি দিব। নামাজ আমি